অ্যাকচুয়ালি আমাদের থাকার কথা ছিল এই হোটেলে। আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। এখন আমি যাচ্ছি খাজা কিনতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আমাদের পরিভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। এই পর্বে দেখাতে চলেছি আমরা কোন হোটেলে ছিলাম, হোটেলের ভাড়া কত পড়েছিল, আর কোথায় খাওয়া দাওয়া করেছিলাম, আর কিভাবে আমরা পুরী ঘুরেছিলাম, সব মিলবে এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই হচ্ছে আমাদের হোটেল সাগর সম্রাট। আর এইদিকে চলে গেলে বাঙালি বাজার পড়বে, আর সমুদ্র এখান থেকে ওই 7 থেকে 10 মিনিটের মতো। সিঁড়ি থেকে উঠেই সামনেই দেখতে পাবে একটা ব্যালকনি টাইপের, খুব সুন্দর জায়গা। এখান থেকে মানুষজন দেখতে পাবে। তাছাড়া এখানে বসে তোমরা টাইমও স্পেন্ড করতে পারবে। সেই দিকে রয়েছে সিঁড়ি, আর এই সিঁড়ি দিয়ে উঠে এই 205 নম্বর রুমটা, এটা হলো আমাদের। এটা হলো একটা এসি রুম। চলো দেখি ভেতরে কি কি রয়েছে। রুম থেকে ঢুকেই তোমরা এখানে দেখতে পাবে টিভি রয়েছে। এখানে রয়েছে একটা টেবিল, দুটো চেয়ার। এটা হচ্ছে ওয়াশরুম, ওপরে এসি, এখানে রয়েছে আয়না, আর এখানে ব্যাগপত্র জিনিসপত্র রাখার জন্য তাক রয়েছে। আর এখানে রয়েছে বেড, এখানে তোমরা 3 জন অনায়াসে থাকতে পারবে। আর এখানে তোমরা যদি রান্না করে খেতে চাও তার জন্য ব্যবস্থা রয়েছে। এখানে দেখো বাসনপত্র রয়েছে। তোমাদের শুধু গ্যাসটা ভাড়া করে নিতে হবে। আমরা যেহেতু বাইরে খাবো সেই জন্য আমরা আর ভাড়া করিনি। এই জায়গাটা আমরা আমাদের লাগেজপত্র রেখেছি। তো চলো দেখিয়ে দিই তোমাদের ওয়াশরুমটা। ওয়াশরুমটা মোটামুটি বড়ই রয়েছে। এই ওপরে শাওয়ার রয়েছে, এই কোমোড, আর এই বেসিন, যা হয় আর কি, মোটামুটি চলে যাবে, অনেকটাই বড় হয়েছে। এখন আমরা যে হোটেলটায় আছি সেটা হলো সাগর সম্রাট হোটেল, কিন্তু এখানে আমাদের থাকার কথা ছিল না। অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে। তোমরা এই সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছ এটা হলো বাবুসোনা গেস্ট হাউস। অ্যাকচুয়ালি আমাদের থাকার কথা ছিল এই হোটেলে। আমরা যখন এনার কেয়ারটেকারকে ফোন করে হোটেলটা বুক করি, তখন ইনি আমাকে একটা রিসিপ্ট পাঠান। সেখানে এসি রুম হিসাবেই করা ছিল, আর এসি রুমের ভাড়া হিসাবেই আমরা ভাড়াটা দিয়েছিলাম। কিন্তু গতকাল যখন ওনাকে আমি ফোন করলাম আর বললাম যে আমাদের এসি রুম বুকিং ছিল, তখন উনি একটু চমকে গেলেন। উনি বললেন এসি রুম, রিসিপ্টটা চেয়ে পাঠালেন। তো আমি হোয়াটসঅ্যাপে রীতিমতো রিসিপ্টটা পাঠালাম। তো উনি দেখে বললেন যে দাদা একটু ভুল হয়ে গেছে, কারণ আমি ভেবেছিলাম যে নন এসি রুম হয়তো আপনি বুক করেছেন, সেই হিসাবে আমি রেজিস্টারে তুলতে ভুল করেছি। তো আমার সামনেই একটা হোটেল রয়েছে সাগর সম্রাট হোটেল, তো ওখানে তোমাদের এসি রুম দিয়ে দিচ্ছি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমরা এই হোটেলের রুমটা দেখে মোটামুটি পছন্দ হলো রুমটা। তো সেই জন্য ভাবলাম আর ফালতু ঝামেলা করে লাভ নেই। আর এখানে বেডটা একটু ছোট আছে, তো উনি বলেছেন যে ওনার ম্যাট্রেস আছে, ম্যাট্রেস দিয়ে দেবেন। ঠিক আছে, ম্যাট্রেস বালিশ দিয়ে দেবেন, এক্সট্রা তার জন্য কোনো টাকা লাগবে না। তো আমি ভাবলাম ঠিকই আছে, আর কিছু ঝামেলা করে লাভ নেই, ভুল মানুষ মাত্রই হয়। তো উনি যতটা সম্ভব আমাদের সাথে কোঅপারেট করছেন। তখন যা প্রবলেম হচ্ছে ওনাকে বললে উনি সেটা সলভ করে দিচ্ছে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। কেমন লাগছে তোমার? এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকাবেন না? গুড আফটারনুন বন্ধুরা, আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা লাঞ্চে যাব। আর লাঞ্চের জন্য আমরা ওই বাবুসোনা গেস্ট হাউসেই বলে রেখেছিলাম লাঞ্চ প্লাস ডিনার। তো এখন সেখানেই যাব আমরা আমাদের লাঞ্চটা করতে। তো চলো দেখা যাক লাঞ্চে কি কি থাকে আর খাবার দাবার কেমন। আর লাঞ্চের পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আজকেই আমরা যাব পুরীর মন্দিরে, জগন্নাথ মন্দিরে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। গেস্ট হাউস এর সামনে দিয়ে ঢুকবো এখন।
এই হলো গেট, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। চলে এসছে ভাত, ডাল, আলু ভাজা, এসে গেছে পটল আলু। চলে এসছে মাছ। বন্ধুরা এখন ঘড়িতে সময় বিকেল 4টে, আর আমরা বেরোচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখন চলেছি মন্দিরে পুজো দিতে, সঙ্গে রায়ন যাচ্ছে। রায়নের রাত্রে ঘুম হয়নি, ঘুমটা একটু খারাপ। আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে, আর ভাড়া পড়েছে 200 টাকা অটোতে। জগন্নাথ মন্দিরে গিয়ে এখন প্রচুর ভিড় হচ্ছে, ভোরবেলা ছাড়া আর কোনো সময় ভালো থাকছে না। আমরা এসেছি প্রায় 3-4টা হয়ে যাওয়ার জোগাড়, ভেতরে তো প্রবেশ করাই যাচ্ছে না, অনেক কষ্টে ভেতরে দর্শন করতে পেরেছি। আমরা পুজো দিয়েছি, তো দিয়ে আমরা এখানে বসে আছি, রেস্ট করছি। এবার আমরা যাবো সমুদ্রে। গেছে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে আমরা সোজা চলে এসেছি স্বর্গদ্বার বিচ। এখানে আমরা সমুদ্রের ধারে বসে আছি, আর কিছুক্ষণ এখানে আমরা থাকবো, সমুদ্রে মজা নেব। আর এখান থেকে বেরোনোর সময় গাঙ্গুরামের খাজা কিনে সোজা হোটেলে ফিরব। পুরীর বীজ মার্কেট পুরো সেজে উঠেছে। একটু পরে আমরা এই মার্কেটে যাব আর দেখব কী কী বিক্রি হচ্ছে, আর তোমাদেরকেও দেখাবো। আমরা এখন চলে এসেছি পুরীর সি বিচ মার্কেটে। শাঁখ আছে কত। এখান থেকে চন্দন কাঠ নেওয়া হলো। কি কি কিনলে? চন্দন কাঠ, পুঁথির মালা, কাঠের চিরুনি আর আচ্ছা চলো। এখন দাঁড়িয়ে আছি হারের দোকানে, হারের দাম চলছে। কোনটা নেবে বুঝতে পারছে না। দেখাও দেখি কেমন লাগছে এটা। আছে বাসন কোসনের দোকান, এখন শাঁখ কিনছে। এখন যাচ্ছি খাজা কিনতে, চলো দেখা যাক ওখানে কেমন ভিড়। আমরা এখন দাঁড়িয়ে আছি গাঙ্গুরাম সুইটসের সামনে, আর দেখতেই পাচ্ছ এখানে কিরকম লাইন পড়েছে খাজার জন্য। আগের বারে যখন পুরীতে এসেছিল তখন জলেই নামতে চাইছিল না, আর এখন উঠতে চাইছে না, এখন উঠতেই চাইছে না সে। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় সকাল 5টা, আর আমরা যাব সমুদ্রের ধারে সূর্যোদয় দেখতে। আমরা চলে এসেছি সমুদ্রের ধারে, আর আকাশে মেঘ থাকার জন্য সূর্যোদয়টা ভালোভাবে দেখতেই পেলাম না। কিন্তু দেখে মনেই হচ্ছে না যে এখন ঘড়িতে 5টা বাজে। এদিকে রায়ান উঠে পড়েছে বোনার পিঠে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে সকাল 10টা, আর আমি ব্রেকফাস্ট করে নিয়ে চলেছি খাজা কিনতে গাঙ্গুরামে। কারণ কালকে সন্ধেবেলা তোমরা দেখেছিলে কত ভিড় ছিল, লাইন দিলে প্রায় রাত 10টা বেজে যেত। তাই কালকে আর কিনিনি, আজকে কিনতে যাচ্ছি। বন্ধুরা এই চলে এসেছি গাঙ্গুরামে, কিন্তু এখনও সেই ভিড়। দেখা যাক। এই হলো খাজার দাম। আমরা লাঞ্চ সেরে কিছুটা রেস্ট নিয়ে চলে এসেছি সমুদ্রের ধারে, কারণ আজকেই আমাদের ট্রেন, আর আজকেই আমরা ব্যাক করব কলকাতা। তো তার আগে ভাবলাম একটু সমুদ্রের পাশ থেকে ঘুরে যাই, আবার কবে আসবো তার ঠিক নেই। আমাদের ট্রেন হচ্ছে রাত 10:10 পুরী কামাখ্যা এক্সপ্রেস। এখানে সামনে তোমরা দেখতে পাচ্ছ কত নৌকো। এই নৌকোগুলো সকালবেলা সেই মাছ সমুদ্রে চলে যায় মাছ ধরতে, আর ফেরে মাছ নিয়ে। আর আজকে ভোরবেলা আমরা গেছিলাম স্বর্গদ্বার, তাই মাছ ধরাটা দেখতে পাইনি, কারণ ওই দিকে এই নৌকোগুলো সচরাচর দেখা যায় না।
এইগুলো এই লাইট হাউসের দিকেই দেখা যায়। আর এখানে রায়ান তার দাদু দিদার সাথে নেমে পড়েছে সমুদ্রে, ঢেউ আসার অপেক্ষা করছে। আর সেই দূরে সূর্যাস্ত যাচ্ছে, পুরো মেঘে ঢেকে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না, শুধু সূর্যের আলোটাই বাইরে আসছে। এবারে চলো তাহলে দেখে নেওয়া যাক হোটেলের ভাড়া কত পড়েছিল। বাবুসোনা গেস্ট হাউসে আমাদের ভাড়া পড়েছিল 1200 টাকা করে পার ডে এসি রুমের জন্য। আর সাগর সম্রাট হোটেলে ভাড়া পড়েছিল 1100 টাকা করে পার ডে। বন্ধুরা, আজকে আমাদের ফেরার পালা। আর আমাদের ট্রেনের নাম্বার হলো 15643 পুরী কামাখ্যা। गाड़ी संख्या 1 2 2 राते राते 40 मिनिट તમારે છડી এখন ঘড়িতে সময় 10টা 10, আর আমাদের ট্রেনটি ঠিক টাইমে স্টেশন থেকে রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।